আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝখানে। তো আঙ্গ গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখেন। তো গাইস, আমরা গেতেছি আজকে হাইওয়ে রাইড, তারপরে নদীর পাড়ে বাইক রাইড। তো আমাদের গ্রামের ঈদগাহ কত সুন্দরভাবে তৈরি করছে ওটা দেখাম আজকে আপনাদের। তো সাথে থাকেন, দেখতে থাকেন, আর আজকের ভিডিওটা অনুভব করতে থাকেন। আর আঙ্গর সাথে আছে জেরুল ভাই। তো জেরুল ভাই কিন্তু পুরা 220 নিয়ে ছুটছে আজকে। তো ও কিন্তু আজকে পুরা ঘোরাঘুরি করতেছে আঙ্গর হাতে। তো খুব মজা লাগতেছে, সবাই একসাথে ঘুরতেছি গ্রাম দিয়া। মানে সব বন্ধুগুলো একসাথে ঘুরার কিন্তু মজাটাই কিন্তু আলাদা ধরনের হয়। আর আঙ্গ গ্রামের দেন সিসি বলকের রাস্তা, দুই সাইডে সবুজ গাছপালা। তো খুব কিন্তু মজা লাগছে গাইস একদম। আর আজকের ওয়েদারটা কিন্তু সেই ভালো লাগছে। আর এই যে কালপার্ট, আর এটা হলো মানে ঈদগায় ঢোকার মানে গেট বানাইছে এই দেখেন গাইস। আর মানুষ এই যে ঈদ যেহেতু একদিন পরে ঈদ, ওই জন্য মানুষে কাজ করতেছে, মানে ঈদগাটা পুরা সাজাইতেছে। আর পাশে দেখেন কিরম ভাবে ড্রয়িংটা করছে, একদম অসাধারণ একটা ড্রয়িং করছে। আর এই যে ঘরটা দেখতেছেন, এটার মধ্যে মানে যে ঈদগার যত বস্তু আছে সব কিছু মানে থিয়ে দেয় আর কি। আর এই দেখেন গাইস, এটা হলো আমাদের ঈদগাহ। তো ঈদ মানে আমাদের মানে বছরের একটা আকর্ষণীয় দিন, মানে খুব মজা আর কি। আর আঙ্গো ঈদগাটা কিন্তু বিশাল বড়, একদম সেই বড় যারা কয়। এই দেখেন গাইস, আর এত মানুষ হয় এনু, মানে ধারণার বাইরে। I swore I'd block your number for good, but here you are texting me you up. I know exactly where this is, on your side of the bed at 3 a.m. জেরুল ভাই দেখা দেন কাছ থেকে। পিছনে আছে জেরুল ভাই। জেরুল ভাই হলো I20, R20 না হলে 220। আর দেন গাইস, ব্লগিং ভিডিও করছে একদম একদম ইউটিউবার হচ্ছে। তো গাইস, হাইওয়ে কিন্তু আঙ্গ বাড়ি থেকে বেশি দূর না, হাই ছিল 2-2.5 কিলোমিটার দূর হবো। আর যে পেট্রোল পাম্প এনে আমরা সবসময় তেল টেল ভরাই। আর আমরা এখন জনপ্রিয় শিমলডাবু বাজারের কাছাকাছি আছি। তো আমরা গেতেছি ওয়েস্ট বেঙ্গল। তো বিআই গোবাইতে, তো বিআই দেখি কি করতেছে, ঘাস কাটতেছে বলে ফোনের মধ্যে শুনলাম। আর আমরা যাবো এখন যাই বেগে বাংমু জোয়ার গাছের পাতা। আর এই যে আরেকটা ফেরিয়ালা। আর এই যে শিমুলডাবু বাজার পাড়াতেছি গাইস আমরা। গাইস, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আছি। তো ওয়েস্ট বেঙ্গল পাড়িয়া সংঘর্ষ নদীর উপরে আছি আমরা। আর সংঘর্ষ নদীর উপরে থাকা ব্রিজের উপরে বর্তমান আমরা কেটেছি। তো দেখেন গাইস, এনকার ভিউটা একদম অসাধারণ একটা ভিউ। তো খুবই মজা লাগতেছে। আর সামনে দেখেন একটা দানব ডাম্পার গেতেছে। আর এই যে সামনে যে একটা ব্যারিকেড দেখতেছেন, কিছু পুলিশ দেখা গেছে, এটি কিন্তু মানে নেপালের পুলিশ আর কি। এই অল্পটুক জায়গা নাকি নেপাল পরে শুনছিলাম এরকম। তো সঠিক আমি ভালোভাবে জানি না। তো দেখেন হাইওয়ের ভিডিও কিন্তু আজকে খুব মজা লাগতেছে, কারণ বৃষ্টি হয়ে গেছে আর পরিবেশটা খুব চকচক হয়ে গেছে একদম। আর আমরা যে বামুখী এখন গ্রাম রাস্তা দিয়ে ঢুকতেছি এখন। তো বৃষ্টি হওয়ার জন্যে দেখেন রাস্তা দিয়ে পানি জমে গেছে গা। আর রাস্তার দুই সাইড দিয়ে বাচ্চুয়ের ভিড়। আর বাঁ সাইডে আছে বিশাল একটা বড় বিল। এই জন্য এত বড় বড় গাতা মনে হয় মাছ ছাড়ন যাবো, মানে এরকম একটা অবস্থা। এই রেল গেটটা পারিয়ে যখনই আমরা অতিক্রম করি, তো তখনই দিয়ে রেল গেটটা ফাড়া গেছি, মানে বন্ধ করে খেয়ে দেয়। গাড়ি আইলেও বন্ধ করে থাকে, গাড়ি না আইলেও বন্ধ করে থাকে।
মানে এরকম একটা অবস্থা। তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ। Ooh, I swore I'd block your number for good, but here you are texting me you up. I know exactly where this ends, on your side of the bed at 3 a.m. I tell myself don't fall this time, but you say my name and I lose my mind. You're a bad idea again, but I always let you back in every time I say I'm done, I'm lying. You walk in the room and I stop trying. You're a bad idea again, but here I am at your door at 10. Guess I never learned my lesson. তো গাছ দেখতেছেন আমার বাম সাইডে সুন্দর একটা নদী, আর আমি এখন গেতেছি নদীর চরের মাঝখান দিয়ে গেতেছি, আর বালুচর, তো বালুচর দিয়ে এখন বাইক চালিয়ে গেতেছি। তো এলাকার ভিউ এবং পরিবেশটা দেখেন গাইস কত সুন্দর, একদম ফাঁকা জায়গা। তো কোনো মানুষের বাড়িঘর নাই, তো রাস্তাঘাটে সেরকম একটা নাই, খালি মানুষের পাপথ। তো মানুষ এখান দিয়ে বাইক নিয়ে চলাচল করে, হাইটে চলাচল করে। তো দেখেন কি সুন্দর একটা পরিবেশ, একদম মজার একটা ভিউ। Myself, I'm stronger now, but you. তো গাইস এলাকার পরিবেশ মানে মুগ্ধ করে তোলে। দেখেন চায়ের পাশে খালি শুধু ভুট্টার আবাদ। তো মানে সবুজ প্রাকৃতির পরিবেশটা এতই মজা লাগে, একদম নির্জন একটা স্থান, কোনো মানুষের বাড়িঘর নাই, মানুষের ভিড় নাই, খুব সুন্দর একটা ভিউ, একদম অসাধারণ মজা লাগছে গাইস। দেখেন আমরা এখন কিরকম একটা রাস্তা হয়ে গেছি। তো ফাইনালি গাইস আমরা যেতে পেরেছিলাম ভুট্টা গাছের পাতা ভাঙবার গিয়ে, তো সারাদিন ভুট্টা গাছের পাতা ভাঙলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। You say that